মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল কংগ্রেসের প্রাথমিক পর্যায়েই তার দলের ৫ জন রিপাবলিকানের বিরোধিতার মুখে থমকে গেছে। ট্রাম্প এই বিলকে তার বিশাল এবং সুন্দর উদ্যোগ হিসেবে প্রচার করছিলেন। তবে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে রিপাবলিকান ৫ জন আইন প্রণেতা বাজেট কাটছাঁটের দাবি জানিয়ে বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছেন, যার ফলে ট্রাম্পের বাজেট সংস্কার এজেন্ডা বড় ধাক্কা খেয়েছে। যদিও ট্রাম্প বারবার আইন প্রণেতাদের এই বিল পাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। নিজ দলের বিরোধিতা প্রসঙ্গে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষণকারী কারো দরকার নেই, কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পন্ন করুন। নিজ দলের বিরোধিতায় বিলটি সম্পূর্ণ বাতিল হয়ে যায়নি, তবে প্রাথমিক পর্যায়ে ব্যর্থতা ট্রাম্প প্রশাসনের জন্য এবছরের প্রথম বড় আঘাত। বিবিসি জানিয়েছে, রিপাবলিকানদের মধ্যে বিলটির প্রতি সমর্থনে ভিন্নতা রয়েছে। কিছু কট্টরপন্থী আইন প্রণেতা বাজেট কাটছাঁটকে আরও এগিয়ে নিতে চান, আবার অন্যরা স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অর্থ কমানোর বিষয়ে উদ্বিগ্ন। যে ৫ জন রিপাবলিকান এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাউস স্পিকার মাইক জনসন যদি মেডিকেড কর্মসূচিতে আরও ব্যয় কমানোর প্রস্তাব না দেন তবে তারা বিরোধিতা চালিয়ে যাবেন। উল্লেখ্য, মেডিকেড নিম্ন আয়ের আমেরিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ট্রাম্প এই বিলে কর ছাড় সম্প্রসারণের প্রস্তাব রেখেছেন, যা মূলত ধনীদের উপকৃত করবে। এছাড়া টেক্সাসের রিপাবলিকান চিপ রায়, যিনি বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন, তিনি বলেছেন এটি খুবই দুর্বল একটি বিল। তিনি আরও দাবি করেছেন যে পরিবেশ বান্ধব জ্বালানিতে ডেমোক্র্যাটদের দেওয়া কর ছাড় বাতিল করা প্রয়োজন। কিন্তু ডেমোক্র্যাটরা সমগ্র বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, স্বাস্থ্যসেবার কর্মসূচিতে খরচ কমানোর সিদ্ধান্ত লাখ লাখ আমেরিকানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। পেনসিলভেনিয়ার ডেমোক্র্যাট ব্র্যান্ডন বয়েলে বলেন, মন্দার সময়েও এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যা এভাবে মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত করেছে। কংগ্রেসের যৌথ ট্যাক্স কমিটির মতে, বিলটি পাশ হলে আগামী 10 বছরে কর ছাড়ের মোট মূল্য দাঁড়াবে $3.72 ট্রিলিয়ন। তবে বিলটি এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের জন্য একটি অনিশ্চিত ভবিষ্যৎ সৃষ্টি করেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।